আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে সবচেয়ে বেস্ট একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন, তো অবশ্যই আজকের এই ভিডিওটি কিন্তু তাহলে আপনার জন্য সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম, যে স্মার্টফোনগুলো খুব শীঘ্রই আমরা অফিসিয়ালি বাংলাদেশে দেখতে পারবো এবং 15,000 টাকার আশেপাশে লঞ্চ হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে, এবং এই 3টি স্মার্টফোনের মাঝে কিন্তু আমরা বেস্ট ডিজাইনওয়ালা এবং বেস্ট ক্যামেরাওয়ালা এবং বেস্ট কিন্তু গেমিংওয়ালা স্মার্টফোন থাকতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন, আর এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারেও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো আমাদের জন্য 3 নাম্বার পজিশনে থাকছে Realme Narzo 50A Prime। তো এই ফোনটি আমরা আগামী মাসের শুরুতেই লঞ্চ হতে দেখতে পারবো এবং এই ফোনটির প্রাইস হতে যাচ্ছে 13 থেকে 14,000 টাকার আশেপাশে। তো এই ফোনটি বিশেষ করে এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে, কেননা তারা যে এই বাজেটে এত সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়েছে, তো এটি কিন্তু ভালো বিষয়। তো বর্তমান সময়ে রিয়েলমির প্রত্যেকটি ফোনে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ দেখতে পাচ্ছি। তো এটি কিন্তু আমাদের জন্য বেটার হতে যাচ্ছে। বাদ বাকি এই ফোনটিতে আমরা দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 600 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে এই বাজেটে তারা ফুল HD প্লাস রেজলিউশন দিয়েছে, তো এটি কিন্তু একটি বড় বিষয়। তো এখানে যদি 90 হার্জ রিফ্রেশ রেট থাকতো আরেকটু কিন্তু বেটার হতে পারতো। যাই হোক, এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বেটারই বলতে হচ্ছে। তো এবার আসি এই ফোনটির পারফরমেন্সে। তো ইউনিসক্স T612 দেখতে পারবো, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো অবশ্যই এই চিপসেটের যদি আমরা অন্যান্য চিপসেট দ্বারা এর পারফরমেন্স বিবেচনা করি, সেক্ষেত্রে MediaTek Helio G70 যে গেমিং পারফরমেন্স, তো এই পারফরমেন্সটাই কিন্তু আমরা পেতে যাচ্ছি এই ফোনটিতে। তো অবশ্যই পারফরমেন্স যে একদম খারাপ তা কিন্তু নয়, তো অবশ্যই ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির থেকে। এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজলিউশন ব্যতীত বাদ বাকি সকল ফিচার্সই বেস্ট বলতে হচ্ছে, কেননা এর ডিজাইন, ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স তো এই বাজেটে ঠিকই বলা চলে। এবং এই ফোনটিতে আরও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবং এই ফোনটির সাথে আরও দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং সারপ্রাইজ ব্যাপার হচ্ছে এই ফোনটির বক্সে থাকছে না কোনো চার্জিং অ্যাডাপ্টার, তো এটি কিন্তু একটি দুঃখের বিষয়। তো এই বাজেটে তারা সকল ফোনে কিন্তু চার্জিং অ্যাডাপ্টার দিয়েছে, শুধুমাত্র এই ফোনে দেয়নি। তো যাই হোক, এই ফোনটি বিশেষ করে 13 থেকে 14,000 টাকা বাজেট থাকলে তো অবশ্যই এই ফোনটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার আসি এর চাইতেও বেটার ফোন নাম্বার 2 পজিশনে থাকছে, সেটি হচ্ছে ইনফিনিক্স হট 12। তো এই ফোনটি আমরা 17ই মে এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হতে দেখতে পারবো। এবং এই ফোনটি 14 থেকে 15,000 টাকার মধ্যেই থাকতে যাচ্ছে, মানে 464GB ভেরিয়েন্টটা 14,000 এবং 4128GB ভেরিয়েন্টটা 15,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই বাজেটে কিন্তু HD+ কখনোই মানানসই না, কিন্তু আবার এখানে দেখতে হবে তারা কিন্তু এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, তো এখানে আবার খারাপও কিন্তু বলা যায় না। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটির চিপসেটে, তো MediaTek Helio G85 দেখতে পারবো, যেখানে জিপিইউ হিসেবে থাকছে Mali G52। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আপনারা যারা গেমার রয়েছেন, তো গেমারদের টার্গেট করে কিন্তু এই ফোনটি লঞ্চ করা হতে যাচ্ছে। তো আপনারা যারা গেমিং করবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই ইনফিনিক্স হট 12 এই ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং QVGA ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই স্মার্টফোনটি তাদের জন্যই যারা কিনা বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং স্টুডিও স্পিকার চাচ্ছেন এবং গেমিং করবেন বলে ভাবছেন। তো ক্যামেরার জন্য হলে কিন্তু কখনোই এই স্মার্টফোনটিকে আমি সাজেস্ট করব না। এবং ইনফিনিক্সের কিন্তু এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে। তো অবশ্যই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো অবশ্যই স্পেশালি গেমার হলে এই ফোনটিকে চয়েস লিস্টে রাখবেন আপনারা।
তো এবার মুভ করি নাম্বার 1-এ। তো নাম্বার 1 পজিশনের ফোনটি আপনারা হয়তো ভেবেই নিয়েছেন। তো Realme C35 এই ফোনটি আমরা 22শে মে লঞ্চ হতে দেখতে পারবো। তো এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, শার্পনেস তো সকল কিছু কিন্তু বেটারই থাকতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটির কিন্তু ডিসপ্লে কোয়ালিটি এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো Unisoc T616 দেখতে পারবো, যেখানে জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MPU। তো অবশ্যই এই চিপসেটটির যদি আমরা অন্য চিপসেটটি দ্বারা কম্পেয়ার করি, সেক্ষেত্রে MediaTek Helio G85 এর যে গেমিং পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি আমরা Realme C35 এই ফোনটি থেকে। তো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন, তো গেমিংটাও কিন্তু বেটার পেতে যাচ্ছেন এই ফোনটি থেকে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা 22শে মে অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে পারবো। এবং এই ফোনটি 14 থেকে 15,000 টাকার মধ্যে থাকতে যাচ্ছে। তো অবশ্যই 14 থেকে 15,000 টাকার আপনি যদি বাজেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই Realme C35 এবং Infinix Hot 12 দেখতে পারেন। এবং এর চাইতে যদি প্রাইসটা একটু কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে Realme Narzo 50A Prime এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো এই তিনটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং Realme C35 এবং Infinix Hot 12 এই দুটি স্মার্টফোনের কিন্তু কম্পারিজন ভিডিও খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।